হলকে সাজিয়েছেন জনতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। এখানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব অধ্যাপক ডাক্তার শাহ আলী আকবর আশরাফি, সাবেক পরিচালক MIS স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের বন্ধুবর আলোচক মন্ত্রী জয়ের ভাই আছেন, আমাদের আইনজীবী সহযোদ্ধা ইসমাইল হোসেন সিরাজি, এই সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। জুমার দিন লম্বা বক্তব্য রাখার সুযোগ নেই। আমি আপনাদের এখানে এসে যতটুকু বুঝেছি সেটি হচ্ছে যে প্রান্তিক জনগোষ্ঠীকে আপনারা বিভিন্নভাবে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনাদের স্বাস্থ্যসেবা গ্রহণ করা হচ্ছে, কিন্তু আপনাদের আসলে কোনো চাকরির সুব্যবস্থা বা গ্যারান্টি যেটাকে বলে জীবনে, সেটা সরকার থেকে কখনো করা হয় না। আপনি স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশের 54 বছরে স্বাস্থ্য ব্যবস্থার যতটুকু উন্নত হয়েছে, এটার গোড়াপত্তন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন সরকার ছিল, সেই সরকার আমলে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো তৈরি হয়েছিল, শক্তিশালী হয়েছিল প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা দেওয়া। জনগণের ভোটে যদি কেউ নির্বাচিত না থাকে, তাহলে জনগণের সেবা করার প্রতি তাদের কোনো দরদ না থাকাটাই স্বাভাবিক। গত 17 বছরে যারা ক্ষমতা ছিল, তারা কি জনগণের ভোটে নির্বাচিত ছিল? যদি যারা জনগণের ভোটে নির্বাচিত না হয়ে থাকে, তাহলে কেন জনগণের জন্য যারা কাজ করে তাদের প্রতি সহমর্মিতা তারা কেন দেখাবে? এটা খুব স্বাভাবিক বিষয়। সেই জন্য জনগণের নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আপনাদের এই ভ্যালিড, আপনাদের ন্যায্যতা, এই ন্যায্যতা ফিরে পাবার সম্ভাবনা কম। সেই কারণে আগামী দিনের যে নির্বাচন, সেই নির্বাচনে এখানে ম্যাক্সিমাম হচ্ছে তরুণ সমাজ। এই তরুণ সমাজকে খুব সতর্কতার সঙ্গে ভূমিকা পালন করতে হবে। কারণ ভোটের অধিকারটা কিন্তু এখনো পর্যন্ত অনিশ্চয়তার মুখে রয়েছে। গত ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচনের পরে নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের যে একটা আশা তৈরি হয়েছিল, সেই আশাটা কিন্তু আবারও হোঁচট খেয়েছে। কারণ বর্তমান সরকার নির্দলীয় সরকার হিসেবে দাবি করেন, কিন্তু তারা সারা বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন, ঐতিহাসিকভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচন করবেন তারা বলছেন, কিন্তু ডাকসু এবং জাকসু নির্বাচনকে তারা কিন্তু প্রশ্নাতীত গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেননি। এটা আমার ভাষা নয়, গণমাধ্যমের ভাষা, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের ভাষা। তাহলে এই সরকার যদি দুটি বিশ্ববিদ্যালয় নির্বাচন যদি প্রশ্নাতীতভাবে নিরপেক্ষ করতে না পারে, তাহলে তাদের দ্বারা জাতীয় নির্বাচন কতটা নিরপেক্ষ করা সম্ভব, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই দেখা দিয়েছে। আরেকটি কথা মাথায় রাখবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব শুরু থেকেই কিন্তু বলে আসছেন যে একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। একটি অদৃশ্য শক্তি জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী আদর্শ এবং জাতীয়তাবাদী রাজনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেই অদৃশ্য শক্তি কিন্তু বিভিন্নভাবে এখন দৃশ্যমান হতে শুরু করেছে। আমরা যদি শুধু বলি যে ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু ষড়যন্ত্রটা কোন আকারে হচ্ছে, কোত্থেকে হচ্ছে, কারা করছে, সেই ষড়যন্ত্র যদি আমরা মোকাবেলা করতে না পারি, তাহলে এই ষড়যন্ত্রের স্লোগান দিয়ে কিন্তু আমরা রক্ষা পাবো না। আপনারা তরুণ সমাজ, একটি রাষ্ট্র পরিচালনা কিন্তু অনেক কঠিন ব্যাপার, অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে।
বিএনপি বারবার রাষ্ট্র পরিচালনা করেছে। বিএনপি যখন রাষ্ট্র পরিচালনা করেছে এই দেশের মানুষ সুখে ছিল, শান্তিতে ছিল। কিন্তু আওয়ামী লীগ চেয়েছিল বিএনপির রাজনীতির অপব্যাখ্যা দিয়ে এবং বিএনপি রাষ্ট্র পরিচালনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সম্পন্ন লোকগুলোকে বিদায় করে তাদের নিজেদের লোকদেরকে বিভিন্ন জায়গায় বসিয়ে দেবে, যাতে আর কোনোদিন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামতে না হয়। সেই প্রচেষ্টা কিন্তু ব্যর্থ হয়েছে ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে। এখনো বাংলাদেশে জাতীয় নির্বাচনের জন্য যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের মোকাবেলায় ছাত্র জনতা তরুণ সমাজকে কিন্তু সতর্কতার সঙ্গে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। আমরা যদি একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, তাহলে জনগণের ইচ্ছার প্রতিফলন অনুযায়ী আপনাদের এই স্বাস্থ্য খাত সহ সমস্ত সেক্টরগুলো জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে। আর যদি মেকানিজমের মাধ্যমে কোনো অপশক্তি রাষ্ট্র ক্ষমতাকে প্রভাবিত করে নির্বাচনকে বিতর্কিত করে, তাহলে কিন্তু জনগণের ইচ্ছার প্রতিফলনের কিন্তু ব্যত্যয় ঘটবে। আমি যেহেতু জুমার দিন, আমি আপনাদের কাছে আবারও সেই কথাই বলবো যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা